পথ, আল্লাহর পথ কোনটা আর এর পথে লড়াই কেমন হয় ওটা বোঝার আগে এই বাস্তবতাটা মাথায় রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীনের জন্য লড়াই করার এমন হিম্মত, এমন অদম্য তামান্না রাখতেন, নিজের জীবনে সবচাইতে বড় স্বপ্ন দেখতেন আল্লাহর দ্বীনের জন্য তিনিও কিছু অবদান রাখবেন। আরে দুধের বাচ্চা নিয়ে পর্যন্ত নারী হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার কোলের বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। আল্লাহ রাসূল অবাক, আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সেই নারী বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজনও জান নিয়ে ফিরে আসে নাই, সবাই শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, আমি যেতে চাইলেও নেবেন না, আমাকে অনুমতি দেবেন না। তো দিল তো মানে না, মন তো সয় না। আপনারা জান্নাতের বাজারে সওদা করবেন আর আমি একা অবলা ঘরে বসে থাকবো, আমার দিল তো মানে না। দ্বীনের জন্য আমাকেও কিছু অবদান রাখতে হবে, এজন্য যা ছিল তাই এনে দিলাম আপনার দরবারে। বুঝি আমার বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাকে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এক বেদুইন সাহাবী, সপ্তম হিজরির খায়বার যুদ্ধের ঘটনা। যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাসূল গনিমত ভাগ করে দিচ্ছেন সবাইকে। গনিমত মানে যুদ্ধে যা কিছু পাওয়া গেছে, যুদ্ধলব্ধ সম্পদ। এখন এক বেদুইন সাহাবী, সেও যুদ্ধে শরীক ছিল, তার ভাগেও কিছু মাল এসেছে, কিন্তু ভাগ করার সময় সে ছিল না। আল্লাহ রাসূল তার সম্পদটা আলাদা করে এক পাশে রেখে দিলেন। পরে যখন তাকে দেখলেন, তাকে ডেকে বললেন, এই যে এটা তোমার ভাগের সম্পদ, তুমি নিয়ে যাও। সেই সাহাবী হাসতে শুরু করলো। আল্লাহ রাসূল অবাক, সাহাবীরা অবাক। ওরে ওর ভাগের মাল নিতে বলেছেন, নিয়ে যাবে, শেষ। এখানে হাসির কি হলো? এটাকে হাসির কথা নাকি? কিন্তু সে হাসছে। নবী বললেন, কি ব্যাপার, তুমি হাসছো কেন? সে হেসে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি মালের জন্য আপনার সাথে জিহাদে এসেছি? মালের জন্য তো কেউ আসে না, কারণ জিহাদের ময়দানে মাল পাবে এর কোনো গ্যারান্টিও নেই, জানও যেতে পারে। মাল পাবে দূরের কথা, জানও যেতে পারে। শাহাদাত হায় মাতলুব ও মকসুদ মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই, ফনা ফিল্লাহ কি তেহ মে বকা কা রাজ মুজমর হয়, জিসে মরনা নেহি আতা উসে জিনা নেহি আতা। তো কেউ মালের জন্য আসে নাই। তো আল্লাহ রাসূল তাকে দুষ্টুমি করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি জন্য এসেছো? সে নিজের গলাটা দেখালো, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার গলা দেখতে পাচ্ছেন, এই গলার ঠিক এই জায়গায় জালেমের একটা তীর এসে ঢুকবে, আমার এখান থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়বে, আমি ছটফট করতে করতে শহীদ হয়ে যাব। আপনি তো বলেছেন যার মরণ হবে যেভাবে তার হাসরও হবে সেভাবে। এজন্য শহীদকে কিন্তু গোসল দেওয়া হয় না, শহীদকে গোসল দেওয়া হয় না, ওই রক্তমাখা অবস্থায় তাকে শুয়ে দেওয়া হয় তার কবরের ভেতরে। কেন? কিয়ামতের দিন সে অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে, তখনও তার গা থেকে দরদর রক্ত গড়িয়ে পড়তে থাকবে। নবী বলেন সেই রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, তবে ঘ্রাণ হবে মিশক আম্বরের মতো। ইয়া রাসূলুল্লাহ আমি কাটা গলা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখনও তো রক্ত বের হতে থাকবে, কিন্তু রক্ত থেকে ঘ্রাণ ছুটবে। আল্লাহ তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তোর গলাটা ফুটে কেন, এখান থেকে রক্ত বের হচ্ছে কেন? আমি আল্লাহকে বলবো, আল্লাহ কেবলমাত্র তোমার জন্য তোমার নবীর ডাকে জিহাদে নেমেছিলাম, আমার নিজস্ব কোনো স্বার্থ ছিল না, আমার কোনো চাপও ছিল না, দ্বীনের জন্য অবদান রাখতে আমি ময়দানে নেমে এসেছিলাম, কিন্তু এই জালেমরা আমাকে বাঁচতে দেয় নাই, আমার গায়ে আঘাত এনেছে। এই দেখেন আল্লাহ এখনো পর্যন্ত এর চিহ্ন আমার শরীরের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ আপনার দ্বীনের জন্য দুনিয়া একবার কষ্ট পেয়েছি, আপনি জাহান্নামে ফেলে দ্বিতীয়বার কষ্ট দিয়েন না। কষ্ট যেহেতু একবার পেয়ে গেছি, এই উসিলায় মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তখন আমার ব্যাপারে বলবে, ঠিক আছে ফেরেশতারা যাও, আমার এই বান্দারে আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাতে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন নিয়ে আমি লড়াই এসেছি, আমার দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ রাসূল অবাক হলেন, সাহাবীরা অবাক হলেন। পরে যখন আবার যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষে সবগুলো লাশ একটা একটা করে সামনে আনা হলো, সব সাহাবী অবাক হয়ে লক্ষ্য করলো এই যে আল্লাহ রাসূলের এই বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, গলা ঠিক যেই জায়গা দেখিয়েছিল 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই জায়গায় জালেমের তীর ঢুকে আল্লাহর বান্দা শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর নামে কসম করে যখন কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে।
নাবালেগ বাচ্চা পর্যন্ত ছটফট করে, সেও যাবে ময়দানে দ্বীনের জন্য কিছু অবদান রাখবে বলে। যখন দেখে নবী কোনোভাবে অনুমতি দেয় না, অবশেষে কৌশল বের করে, ইয়া রাসূলুল্লাহ, যদিও বয়স কম, আমি নাবালেগ, কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না, শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, বয়সে বড় হতে পারে, শক্তিটা আমার চাইতে বেশি না, একটাবার ওর সাথে লড়াই করার সুযোগ করে দেন না। যদি হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতে যাই আমাকে কেন একবার সুযোগ দিবেন না? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাহলে এক ধাপ হয়ে যাক। এখন কুস্তি খেলার আগে তো শুরুতে বুকটুক বুকে মিলায় নেয় না, কারণ তোরে ধপাস করে একটা আসার দিব, যদি আগে একটু বুকটুক না জড়ায় নেয় কেমন হয়? তো এখন সেই সাহাবী ছোটটা আর বড়টা একসাথে মিলিত হয়েছে, আস্তে করে ছোটটা বড়টার কানে কানে বলছে, ভাই আমার, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে, নবীজি তোমাকে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না, তাকে ফিরায় দেন না। তোমার তো কপাল খুলে গেছে, একবার যদি স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য একটাবার ছোট হও, একটাবার, তোমার লস হবে না, আমার বড় লাভ হবে, বড় জেতা জিতে যাব, দুনিয়াতে কিচ্ছু দিতে পারবো না, তো জান্নাতে আল্লাহ তোমার এই উসিলা অনেক আগায় নেবে ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার মন গলে গেল, বলল, ভাই তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। লড়াই শুরু হলো, বড়টা হার মেনে নিল। সবাই ভাবলো ছোটটা নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে, আসলে নিজের শক্তিতে হারায় নাই। আল্লাহ নবীর এক সাহাবী আর এক সাহাবীকে ময়দানে যাওয়ার, দ্বীনের জন্য কিছু অবদান রাখার সুযোগ করে দিয়েছে। বুড়া সাহাবী পর্যন্ত সন্তানদের কাছে বায়না ধরছে, কোথায় যাও? বাবা জিহাদে যাই। আমাকেও সাথে নিয়ে যেতে হবে। না বাবা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার চলতে ফিরতেই কষ্ট হয়, আপনি কি জিহাদে যাবেন? আল্লাহ রাসূল যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, আবু বকর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, ওমর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আর কত যাবেন? আপনি যৌবনের হক আদায় করেছেন, এখন আপনি বৃদ্ধ, আমরা আপনার সন্তান, টকবকে নওজোয়ান। আপনি ঘরে বসে দোয়া করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন, আমরাই আপনার পক্ষ থেকে ময়দানে হক আদায় করবেন ইনশাআল্লাহ। এবার বাবা উত্তেজিত হয়ে গেল, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে ঘরে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি সূরা তাওবা পড়ো নাই? সূরা তাওবার এই আয়াত কি তোমরা দেখো নাই? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও বের হয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হলেও বের হতে, ভারী হলেও বের হতে। সুতরাং তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে, কিন্তু আমি পারবো না ঘরে বসে চুপচাপ শিয়ালের মতো থাকতে। সন্তানরা বলল, আব্বাজান তাহলে আমাদের সাথেই চলেন, আমরাই খেদমত করব আপনার, যতটুকু পারি চলেন। প্রথমবারের মতো জাহাজে করে যুদ্ধে যেতে হবে। এতকাল তারা সমতলে যুদ্ধ করেছে, ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে যুদ্ধ করে অভ্যস্ত, কিন্তু সমুদ্র পথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই নাই। প্রথমবারের মতো জাহাজে উঠেছে, এই বুড়া বয়সে এই ধাক্কা সামাল দিতে পারলো না, অনভ্যস্ত এক দুনিয়া, এবং নতুন করে এখানে এসে কয়েকদিন যাওয়ার পর জাহাজের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? সবাই মিলে জানাজা পড়ে দিল, কিন্তু এখন বাপরে দাফন করবে কোথায়? এটা সাগর, নদী না, চারদিকে পানি আর পানি, যতদূর চোখ যায় পানি, দাফন করবে কোথায়? ওই ব্যাকে আসা তো সম্ভব না, কারণ জিহাদে যাচ্ছে, তার বাপের জন্য কি এখন সবাই ফিরে আনবে? এটা তো সম্ভব না, তাহলে কি করবে? আর কোন সন্তান পারবে নিজের বাপরে পানির ভেতর ছেড়ে দিতে? মাটিতে দাফন না করে মারা গিয়েছে, ওই লাশটা পানির ভেতর আপনি পারবেন? আপনার বুক মানবে এটা? তারা চিন্তা করলো, আচ্ছা তো লাশটা রেখে দেই, যেখানেই মাটি পাবো সেখানে দাফন করে দেব, যে কোনো দ্বীপ হোক, যে কোনো চর হোক। এখন খুঁজতে লাগলো, একদিন গেল পায় না, দুদিন, 3 দিন পায় না, যেতে যেতে 7 দিন, তাও পায় না। 10 দিনের মাথায় গিয়ে একটা দ্বীপ পেল, তো লাশটা এক কোনায় নিয়ে রেখে দিয়েছে। তাদের ধারণা ছিল এবার লাশের কাছে গেলেই বিকট দুর্গন্ধ বের হবে, আর কাছে গেলে দেখবে হয়তো পচে গিয়েছে, গলতে শুরু করেছে, কারণ 10 দিন কম কথা না, একটা লাশ পচতে কয়দিন লাগে? আর ফ্রিজিং এর ব্যবস্থা নাই, বরফ দিয়ে রাখার ব্যবস্থা নাই। কিন্তু যেই মাত্র কাছে গেল, তারা অনুভব করছে এমন এক ঘ্রাণ পাচ্ছে, যেরকম ঘ্রাণ জীবনে কখনো শুকে নাই।
এরপর কাছে গিয়ে দেখে লাশ পচবে দূরের কথা, গলবে দূরের কথা, এখনো চেহারার ভেতর এমন মৃদু এক ধরনের হাসি লেগে আছে, দেখলে মনে হচ্ছে যেন মরে নাই, ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছে। এই যে ফিলিস্তিনে গত 1.5 বছরে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে মাসুম বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু ওদের ছবিটার দিকে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন, হয়তো তার হাত নাই, হয়তো তার পা উড়ে গেছে, হয়তো শরীর বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছে, হয়তো বিল্ডিং এর তলায় ছিল, একেবারে টেনে টুনে বের করতে হয়েছে, কিন্তু আপনি শুধু চেহারাগুলোর দিকে তাকায় থেকে দেখেন, আপনার দিল সাক্ষ্য দেবে এই চেহারা কোনো সাধারণ চেহারা না, এই চেহারা এমন কারো চেহারা যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ ওই চেহারাগুলোর মধ্যে মানে এত কষ্টের মরণ, হাত নাই, পা নাই, শরীর ঝাঁঝরা, কিন্তু চেহারা দেখলে মনে হয় না কত পরম আনন্দে মৃত্যুকে আলিঙ্গন করেছে, যেন এটার জন্যই বহুকাল ধরে অপেক্ষায় ছিল, এমন নিজের পরম আকাঙ্ক্ষিত বস্তু সে পেয়ে গেছে। তাহলে এটাই তো ছিল হালত। আরে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, কে না জানে ঘটনা, ওই গোসল করবে অতটুকু দেরি করার পর্যন্ত তার মাথায় আসে নাই, এমনকি তার উপর গোসল ফরজ, অন্যরা জানবে কিভাবে? জানার তো কথা না। রাতের বেলাও মেলামেশা হয়নি, তাহলে তো ফজরের সময় গোসল হয়ে যেত অটো, ফজরের পর মেলামেশা, এরপর ডাক এসেছে, ময়দানে চলে গিয়েছে। কিন্তু তিনি শহীদ হওয়ার আগে তার স্ত্রী 4 জন লোক মারফত নবীর কাছে খবর পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর শাহাদাতের পর একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন, তার জিম্মায় গোসল বাকি আছে, সে এটা করার সময় পায় নাই, এই পরিমাণ তাড়াহুড়ো এসে বের হয়েছে। তো যুদ্ধের সময় তো চরম ব্যস্ততায় তাদের এটা নিয়ে অত চিন্তা করার সময় হয় নাই। যুদ্ধ শেষে তো নবী জানালেন, আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। তো সবার ভেতরে কৌতূহল আসলো, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু স্ত্রী আগে টের পেল কিভাবে? স্বামী জিন্দা থাকতেই শহীদ হওয়ার পর যত নবী গোসল দেয়, স্ত্রী বুঝলো কিভাবে? খবর পাঠালো তার বাসায় যে আপনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে? তিনি বললেন, রাতে যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা পাখির মতো করে উড়ে উড়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে। যেই মাত্র প্রবেশ করেছে এর পরক্ষণে দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি নাই, স্বপ্ন শরীয়তের দলিল, এর দ্বারা হালাল হারাম কিছু হয় না, কিন্তু হাদিসে আছে স্বপ্ন সুসংবাদবাহী এবং এর দ্বারা আল্লাহ গায়েবের অনেক বিষয় বান্দাকে অবগত করে। তাহলে এটা দেখে তিনি বুঝে ফেলেছেন যে যেহেতু পাখি হয়ে উড়ে গেছে আর আল্লাহ তাআলা শহীদকে জান্নাতে সবুজ পাখিতে পরিণত করেন, তার মানে তার স্বামী হয়তো আর ফিরবে না। স্বামীকে একটাবারের জন্য স্বপ্নটা বলে নাই, যদি মনোবল কমে যায়, যদি অন্তরে দুর্বলতা আসে, কারণ আজই মরবে, যদি এই দুর্বলতার কারণে পিছিয়ে আসে, এমনকি যখন হানজালা বেরিয়ে যাচ্ছেন ডাক এসেছে নবীর থেকে, হাইয়া আলাল জিহাদ। আমরা তো হাইয়া আলাল সালাহ শুনলেই মসজিদে আসতে পারি না, আর হাইয়া আলাল জিহাদ শুনেছেন, ময়দানে ছুটে যেতে হবে। স্বামী উঠে দরজার দিকে আগাচ্ছেন, পেছন থেকে স্ত্রী ডাক দিল, স্বামী আমার। হানজালা তাকায় না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক দিল, স্বামী আমার একটু শোনেন, তাকায় না, সামনে এগিয়ে যাচ্ছে, আবারও ডাক দিল, গো স্বামী একটু শোনেন। এবার দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে না তাকিয়ে বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি হানজালা আর ফিরছি না। ময়দানে যাচ্ছে, যতই ডাকো পিছুটান আমার আসবে না। এখন পিছন থেকে তিনি জবাব দিলেন, আপনি আল্লাহ রাসূলের একজন সাহাবী নারী হতে পারি, আমিও তো একজন নগণ্য সাহাবী, আমি আপনাকে ফেরানোর জন্য ডাক দিচ্ছি না, আমি আপনার পিছুটানের কারণ হব না, আমি তো শুধু এই কথাটা বলার জন্য ডাক দিচ্ছি, স্বামী অন্তরটাকে শক্ত রাখবেন, হিম্মত আর সবরের সাথে লড়াই করবেন, আমাদের পরবর্তী মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। তো স্ত্রী যদি স্বামীকে এই কথা বলে দেয়, তার দিলের অবস্থা কেমন হবে, মনোবল কি পরিমাণ চাঙ্গা থাকবে। তাহলে পরবর্তীতে ওই যে স্বপ্নটা দেখেছে তো রাতে, এদিকে সকালে উঠে তিনি তো গিয়েছেন মদিনার মসজিদে, নবীজির পেছনে নামাজ পড়েছেন, তো স্ত্রীর দিল তো মানে না, স্বামীরা বলতেও পারে না। আরেকদিকে স্বামী যখন আসলো শেষবারের মতো, কারণ সেও বুঝতে পারছে হয়তো আর দেখা হবে না, শেষবারের মতো বলল, চলেন আমরা একটু কিছুক্ষণ কথা বলি। ওই পরবর্তীতে সেখানে মেলামেশা হলো এবং তার উপর গোসলটা ফরজ ছিল। তাহলে তাদের দিলের হিম্মতের কথা আপনি চিন্তা করেন, আর একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করেন, খেজুর খেতে কয় মিনিট লাগে, শুকনা খাবার, এটা পর্যন্ত শেষ করার সবর হয় নাই, বের হয়ে গেছেন ময়দানে, উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পেয়েছেন। কল্পনা করতে পারেন দুনিয়াতে বসে জান্নাতের সুঘ্রাণ, আর কোন সেই সুঘ্রাণ যেটা নাকে অনুভব করলেই মনে হয় এটা দুনিয়ার কোনো ঘ্রাণ হতেই পারে না, এটা আমার রবের পক্ষ থেকে আসা ঘ্রাণ। এমনকি এক সাহাবী, এই ঘটনা সবাই জানেন, যাকে ড্যাগের ভেতর ফেলে দেওয়া হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, কিছুক্ষণ আগে তার 2 জন সাথীকে ফেলে দেওয়া হয়েছে, এবার তাকেও ফেলা হবে। সেই সাহাবী কাঁদছেন,
খ্রিস্টান বাচ্চা দেখছে, কিরে ওর চোখ থেকে পানি ঝরে কেন, কাঁদে কেন? এবার বললো, কিরে তোরে এত লোভ দেখালাম তাও খ্রিস্টান হলি না, এত মারলাম তাও ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাচ্ছিস? ঠিক আছে, বাদ দে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ভুলে যা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নে। তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে, আমিও চাই না তোকে হাতছাড়া করতে। সেই সাহাবী এবার ইমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাছি আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহকে আমার এতটুকু পুঁজি কবুল করে আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দেবে, বড় ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড় সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো আমার ভয় হচ্ছে আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ আমার উপর রাজি হবে কিনা, আরে আমিও জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয়ে আমার চোখ থেকে পানি ঝরছে। নাহলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে। চিন্তা করেন, এক জীবন দিয়েও তৃপ্তি মেটে না, আর আমি আপনি যে কিছুই করতে পারলাম না দিনের জন্য, একটাবার আফসোসও আসে না। পার্থক্যটাই তো এখানে। না হলে এই কোরআনই তারা পড়েছেন, ভিন্ন কোরআন না। এই নামাজই তারা আদায় করেছেন, ভিন্ন নামাজ নেই। এই ইসলামে তারা প্র্যাকটিস করেছেন, ভিন্ন ইসলাম না। সব এক থাকার পরও কোথায় তারা, কোথায় আমরা, কোথায় তারা, কোথায় আমরা? পার্থক্য কোথায়? ভেতরের হালতে, বাহিরে না। পার্থক্য ভেতরের হালতে। ভেতরে হালতটাই তো পরিবর্তন করতে পারি না। দিলগুলো দেখেন না এমন শক্ত হয়ে গেছে। যত পাপ করি, দোয়ায় আল্লাহর কাছে হাত তুললেও চোখে পানি আসতে চায় না। বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়তে পারি না, একটাবার আফসোস হয় না। হারাম ছাড়তে চাই, ছাড়া যে হয়ে ওঠে না, একটাবারও মনে হয় না আমার উপর আল্লাহ হয়তো সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হতো আল্লাহ অবশ্যই আমাকে তৌফিক দিত, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে তৌফিক দেয়, যাকে ভালোবাসে না তাকে তৌফিক দেয় না। আরে উম্মতের ফেরাউন আবু জাহালকে সাইজ করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর তো না, বড় কোনো সেনাপতি তো না, দুইটা ছোট ছোট বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, এখনো দাড়ি গজায় নেই, মোচ গজায় নাই। এই উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে শেষ করে দিয়েছে। কেন? বুখারীতে হাদিস আছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দান এমনি তো পেরেশানির জায়গা, কারণ সাহাবী ময়দানে আছেন কয়জন? 305 জন। 13 জন ময়দানে নাই, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে আছেন। এর মধ্যে বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যাকে নবী মদিনায় পাঠিয়ে দিয়েছেন তার স্ত্রী অর্থাৎ নবীর কন্যা অসুস্থ, মুমূর্ষ, তার সেবা শুশ্রূষা করার জন্য। অবশিষ্ট 7 জনকেও কাউকে গোয়েন্দা সংবাদ সংগ্রহের জন্য, কাউকে অন্যান্য কাজে পাঠিয়েছেন। ময়দানে মাত্র 305 জন। অপরদিকে কাফের 1000, এদিকে মুসলমানদের তলোয়ার 2টা, তরবারি 2টা, আর ওদের সবাই অস্ত্র সজ্জিত। তো পেরেশানি তো আসারই কথা। আল্লাহ রাসূল পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে এত কাঁদা কাঁদছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমাকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা বাস্তবায়ন করেন। আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিলেন সেটা আমাকে দান করেন। আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়, এই জমিনে কোনোদিনও আর তোমার ইবাদত হবে না। ইবাদত করবে কে? ইবাদত করার কেউ বাকি থাকবে না। এমন কাঁদা কাঁদছেন, পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে আমার নবী সেজদায় লুটিয়ে আছেন, নবীর পিঠের উপর হাত রেখে বলছেন, হাসবুক, হে নবী যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। কি পরিমাণ কান্নাকাটি হলে আশপাশের মানুষের দিলে পর্যন্ত এই কথা জাগ্রত হয়, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, এটা আল্লাহ কবুল করেছেনই করেছেন। তো এই পেরেশানির জায়গায় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে দেখে দুই পাশে 2টা বাচ্চা। তিনি বলেন, দেখে তো আমার টেনশন আরো বেড়ে গেল। ভাড়ারই কথা, যুদ্ধ বাদ দেন, আপনি যদি মিছিলের প্রথম সারিতে থাকেন আর এদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে, গুলি না করলে তো অনেকের আবার চুলকায়, ভাল লাগে না, এজন্য গুলি টুলি করে একটু শরীরটাকে ক্লিয়ার রাখে। তো গুলি করতে শুরু করেছে, এদিকে দেখলেন 2টা পিচ্চি আপনার দুই পাশে কোত্থেকে এসে হাজির হয়েছে। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনার কি তখন নিজের নিয়ে বেশি টেনশন হবে না এদের নিয়ে বেশি টেনশন হবে? স্বাভাবিক না? এটা এই বাচ্চা যদি অচেনাও হয়, আপনার অচেনা, তাও কিন্তু আপনি চিন্তা করবেন যে কোনোভাবে ওদেরকে আমার সেভ করতে হবে, না হলে মানুষের বিবেকবোধ বলতে একটা ব্যাপার আছে। তো তিনি বলেন, আমিও ভাবছিলাম যে হ্যাঁ রে, এই 2 ট্যাবলেট না থেকে 2টা জোয়ান পোলাপান থাকলেও তো অন্তত আজকে কাফেরদেরকে একটু খালি হাতে হলেও চাপে ফেলার চেষ্টা করতাম, এখন কি করব। তিনি বলেন, এই বাচ্চাদের নিয়ে আমি হতাশার কথা চিন্তা করছিলাম, হঠাৎ করে এক বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না।
তিনি বলেন আমি অবাক। আমি ওরে জবাব দেওয়ার আগে অন্য পাশের বাচ্চা বলে না চাচা আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে। তিনি বলেন জিজ্ঞাসা করলাম ভাতিজা তোমরা আবু জাহালকে চিনে কি করবা? ও হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তারা বলে উঠলো চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। অত বেশি কিছু বোঝে না, বাচ্চা মানুষ তো, অত মায়ের পেছনে কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, বাচ্চা মানুষ বাচ্চাদের মতো বুঝে এভাবেই বলে দিচ্ছে শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু ও বা আমরা মরার আগে, যার কপালে আগে মরণ লেখা, মরার আগে ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছে মা আবু জাহলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন এই কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিয়ে দেখালাম ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু আবু জাহাল তো সেনাপতি, সেনাপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের প্রোটোকল তো সবচাইতে বেশি, স্বাভাবিক মানুষের মতো না, সবচাইতে বেশি। কেন? কারণ এরা থাকলে বাকিদের দাম থাকবে এবং বাকিরা অ্যাক্টিভ থাকবে। এরাই যদি না থাকে বাকিদের হিম্মত এমনি হারায় যাবে। একজন দুইজন পালাইলে বাকিগুলোও যায় মাইনকা চিপাই লুকিয়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ গোড়া ঠিক না থাকলে আগা থাকে না, এটা থাকার কথাও না। শিকড় কেটে গেলে ডালে পানি ডাললে লাভ হয় না। তাহলে আবু জাহালের নিরাপত্তা কি কম থাকার কথা না বেশি? আপনাদের যুক্তি কি বলে, কম না বেশি? সর্বোচ্চ, কারণ সে সেনাপতি। সেনাপতি মরে গেলে যুদ্ধের নেতৃত্ব দিবে কার? নতুন নেতৃত্ব আনতে আনতে ওদিকে হয়তো কচুকাটা হয়ে যেতে পারে। তাহলে সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু মজার ব্যাপার হলো বড় কোনো বীর বাহাদুর সাহাবিও যদি যেত, আবু জাহাল পর্যন্ত রিচ করবে দূরের কথা, একেবারে কচুকাটা হয়ে যেত, কচুকাটা, ধারে কাছেও বসতে পারতো না। কিন্তু দুই বাচ্চা দৌড়ে যাচ্ছে, বাচ্চা কার চিনতে এসেছে? বাচ্চারা কি করতে পারে? দুই বাচ্চা আসছে এবং ওরা তো বাহিনীর সদস্য না, ওরা যোদ্ধা না, আর ওদের তো জানা আছে কারা যোদ্ধা হতে পারে আর কারা না। তাহলে ওরা দেখে ভেবেছে বাচ্চা পোলাপান আসতেছে, আর কি বলবে? এসে হয়তো বলবে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে উঠাই দিয়েন না। বাচ্চারা আর কি করবে? হয়তো রিকোয়েস্ট করবে, কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা মৃত্যুর পরোয়ানা নিয়ে ধেয়ে আসছে। দেখেন না, বাচ্চাদের অনেকে পাত্তাই দিতে চায় না, বাচ্চা বলাবেন, বুড়া বুড়া রাজনীতিবিদদেরই গুনলাম না, এদেরকেই পাত্তা দিলাম না, আর এখানেই পোলাপান, এগুলা কি করবে? কয়দিন হাউকাউ করে এমনি ঠান্ডা হয়ে যাবে। অনেকে ভাবে নাই, অনেকে ভাবে নাই, কে ভেবেছে যে এই বাচ্চা পোলাপানি জামানার আবাবিল হয়ে কাজ যা করার করে দেবে? তাহলে দেখা যাচ্ছে বাচ্চা দুইটা ছুটে যাচ্ছে, কল্পনায় আসে নাই, মুহূর্তের মধ্যে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, এগুলো সিরাজগঞ্জের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স। মানে বাংলাদেশের ঘোড়ার সাইজও তো, আমরাও যেমন ছোট ছোট, ঘোড়াগুলোর সাইজও ছোট ছোট, কিন্তু অ্যারাবিয়ান হর্স এগুলো এত বড়, আপনাদের অনেকের মাথার চাইতে আর পিঠে উঁচা, আপনাদের অনেকের মাথার চাইতে ওইটার পিঠে উঁচা। আর এই দুইজন তো বাচ্চা, মহাজ আর মহাওয়াজ, নাগাল পাবে কিভাবে? আর যদি পায়েটায় মারে কাজ তো হবে না, পায়ে মারলে কি হবে? সেনাপতিত্ব আর দফা রফা হবে না। তাহলে এবার তারাও চিন্তায় পড়ে গেল, হায় রে, এখন ঘোড়ার পিঠে মই পাবে কই, রশি পাবে কই, পরে নামাবে কিভাবে? কিন্তু এদিকে সময়ও তো বেশি নিতে পারবে না, না হলে অন্যরা টের পেয়ে গেলে খবর আছে। এজন্য কেউ কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল। বাংলাদেশের পশুপ্রাণীরা আবার খেপে যাবে, হায় হায় কামটা কি করলো, ঘোড়ার অপরাধ কি, ঘোড়ার পাপ কি? ঘোড়ার অপরাধ নাই, ঘোড়ার পাপ নাই, কিন্তু এই ঘোড়াকে যেহেতু যুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং সে জালেমের সহযোগী, তাকে অনিচ্ছাকৃতভাবে বানানো হয়েছে এবং এখানে অপারগ, মানে এখানে এইটা না কইরা ওইটা করার উপায় নাই, সুতরাং ঠেকায় পড়লে এর চাইতে বড় কিছুও করতে হয় এবং ইসলামেও এতটুকু ছাড় দেওয়া হয়। তো এখন ঘোড়ার পাটা কেটে গেল, এখন পা যখন কেটে আলাদা হয়ে গেছে, এখন ঘোড়ার তিনটা পা আছে, ওই তিনটা দিয়েও স্থির থাকবে কিভাবে? লাফ একটা মারলো আর তাল সামলাতে পারলো না, একদিকে কাত হয়ে পড়ে গেল। ঘোড়া যখন পড়লো, আবু জাহাল তো আর বসে থাকতে পারবে না, ও ছিটকে গেল। আর আরেকজন লাফ মেরে বুকের উপর চড়ে কি করেছে আমি আর বলবো না, আপনি বুঝে নেন কাম কি করার করে ফেললো। এখন বাকিরা তো আর ছেড়ে দেবে না, নেতাকে চোখের সামনে যদি এভাবে হতে দেখে বাকিরা কি ছেড়ে দেবে? দেওয়ার কথাও না। আজকে যেমন ছাত্র নেতা যারা আছে, এরা আরামে আমাদের মতো হাঁটতে চলতেও কিন্তু পারবে না, রাস্তাঘাটে যেখানে মনে চায় বইসে চা খাবে, এত সহজ কথা না। এদের ভবিষ্যতে রাজনীতি তারা করুক বা না করুক, কিন্তু এদেরকে সারা জীবন কিন্তু এভাবেই পেরেশানি নিয়ে যেতে হবে। কারণ বাস্তবতা এমনই, বিপ্লবের পরে বিপ্লবীদেরকে অনেককে সারাটা জীবনে ভোগান্তি পোহাতে হয় এবং ওই কথা মাথায় নিয়ে আলহামদুলিল্লাহ বিপ্লবীরা বিপ্লব করে।
এরা চাওয়া পাওয়া নিয়ে করে না, যারা করে আসলেই যারা করে দিল থেকে, এরা এটা নিয়েই করে। জান দেওয়া লাগলে জান দিব, আর যদি নিজে দুনিয়ায় বেঁচে থাকা লাগে আর আল্লাহ কিছু দিয়ে দেয়, হ্যাঁ তাতেও চলবে, সব হালতের জন্য প্রস্তুত থাকে। তো এখন বাচ্চা দুইটারও তো ছেড়ে দেবে না, আঘাত শুরু করলো। একটা বাচ্চার হাতটা কেটে গেল, কিন্তু হাতটা কেটে শরীর থেকে আলাদা হলো না, হাড্ডিও কেটে গেছে, কিন্তু এদিকে চামড়া আর গোশতের সাথে অল্প একটু ঝুলছে, এভাবে হাতটা ঝুলছে। কিন্তু লড়াই তো থামানোর সুযোগ নাই, না হলে হাত গেছে কল্লাও যাবে, আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু একদিকে হাত কেটে গেছে, দর দর রক্ত গড়িয়ে পড়ছে। তো রক্ত যেই পরিমাণ বের হয়, শরীরও কিন্তু ওই পরিমাণ দুর্বল হয়। একদিকে দুর্বল হয়ে যাচ্ছে, আর একদিকে কাটা হাত নিয়ে লড়াই করে কিভাবে? যেই কয়বার নড়ে, এই হাতটাও এভাবে নড়তে থাকে, তার খুব আনইজি লাগছে, ঝামেলা হচ্ছে, হওয়ারই কথা। আর কোনো একটা জায়গা যদি আপনার চামড়া ওঠে, দেখবেন টাচ লাগলেও ভেতরে কলিজায় মোচড় দিয়ে ওঠে। তো যেই কয়বার হাত নড়ছে, কলিজায় মোচড় দিয়ে উঠছে, এবং তার কাছে মনে হচ্ছে যেভাবে বেশিক্ষণ চলতে পারবে না, তার শক্তি নিঃশেষ হয়ে যাবে, মনোবল ঘাটতি দেখা দিবে। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, তুই বাধা দিবি আমাকে আল্লাহর দ্বীনের পথে? ঠিক আছে, তাহলে আপাতত তোর ছুটি, তোর আর দরকার নেই। হাতটা রেখে দিল মাটির উপরে, পা দিয়ে একটা পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। অবশিষ্ট হাত দিয়ে ঠিকই বীরের মতো লড়াই চালিয়ে গেল। এগুলো শুধু শুনেন না, নিজেরা একবার কল্পনা করেন, এরপর চিন্তা করবেন, মুমিন যে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ যে বললেন তার লড়াইয়ের স্পৃহা, লড়াইয়ের তামান্না কেমন হয়। আজকের দুনিয়ার 200 কোটি মুসলমান যদি বাতিল অপশক্তির বিরুদ্ধে আসলেই লড়াই করার হিম্মত রাখত, 70 বছরের বেশি সময় ধরে মসজিদ আকসা ইহুদিদের দখলে থাকতো না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো, বাবরি মসজিদ ভাঙার বয়স প্রায় 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মর্যাদা ফিরিয়ে দেওয়া গেল না। এই অঞ্চলে 800 বছর মুসলমানদের শাসন ছিল, এরপর 350 বছর ধরে এক সেকেন্ডের জন্য ইসলামের শাসন আসছে না, এটা নিয়ে কোনো চিন্তাই কাজ করছে না। ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশক ধরে আমেরিকার কারাগারে পচে মরছে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, এই দুনিয়া এটা সম্ভব কিভাবে? কি লাভ এত মুসলমান থেকে? 18 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম যদি দ্বীনের পতাকা উড়াতে পারে অঞ্চলে এসে, আমাদের বয়স কত হয়েছে? তাহলে সুতরাং এই যে সূরা নিসা 76 নম্বর আয়াত পড়েছে, আমি তো শুরুতেই বলেছিলাম আলোচনাটা আপনাদের আগ্রহের উপর। আর নতুন এলাকা তো, এখানে হজম শক্তিটা বুঝতে আমার একটু সময় লাগবে, লাগারই কথা। বিভিন্ন হজম শক্তির লোক এখানে আছেন, কেউ সহজেই নিতে পারবেন, কারো আবার চিন্তা হবে আল্লাহ কি হুজুর নিয়ে আসলো। এটা স্বাভাবিক, আমি দোষ দিচ্ছি না, আসতে পারে কি হুজুর নিয়ে আসলো, কেউ আবার চিন্তা করবে এটা আবার আমার দলের উল্টা দলের হুজুর কিনা। না, এখানে দলীয় কোনো ব্যাপার না। কিন্তু আমি চেয়েছিলাম সূরা নিসা 76 নম্বর আয়াত পুরোটাই শেষ করব, তবে 1 বছরে শেষ করা সম্ভব বলে মনে হচ্ছে না। এজন্য যেই বার্তাগুলো আমি দিলাম, আল্লাহর ওয়াস্তে আমরা দিলে ধারণ করার চেষ্টা করি, কথাগুলো ফেলে না দিয়ে, কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের না করে মাথায় ফিকির করার চেষ্টা করি। আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছেন, সুযোগও একটা, দ্বিতীয় কোনো সুযোগ নাই। সুতরাং একটা মাত্র সুযোগকে কাজে লাগিয়ে দ্বীনের জন্য বেশি থেকে বেশি যত অবদান রাখবো, কিয়ামতের দিন সেটাই আমাদের নাজাতের জরিয়া হবে। শেষ করি একটা বাণী শুনিয়ে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, সুতরাং ইসলাম ছেড়ে যা কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি, দ্বিতীয় কোথাও ইজ্জত পাবো না, উল্টা তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। সুতরাং শেষ কথা, ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে, জানেন তো সবাই, ইসলাম কিন্তু বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, চরম হারা হেরে যাবো ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম যেহেতু বিজয়ী হবে, আমি যদি ইসলামকে ধরে রাখি, বিজয় আমাদেরও নসিবে জুটবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দ্বীনের সর্বোচ্চ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন।